প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? 100 বার। হ্যাঁ, 100 বার। লাভ কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। একটা গোলাম আজাদের সওয়াব, সুবহানাল্লাহ। আবার বলেন, এক গোলাম আজাদের সওয়াব, আবারও এক গোলাম আজাদের সওয়াব। একবার সুবহানাল্লাহ, এক গোলাম আজাদের সওয়াব। সহজ না? এই ফজিলত যখন মনে থাকবে, হাঁটতে চলতে মনে হবে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত জমি চাটিয়াল ময়দান, মরুভূমি, কোনো গাছপালা নেই। আপনার জান্নাতের মালিক, গাছ কে লাগাবে? আপনার গাছ আপনাকেই লাগাতে হবে। আপনার গাছ কিভাবে গাছ লাগাবেন? পড়েন আলহামদুলিল্লাহ, গাছ হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে। বড় আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে গাছ উঠে গেছে। এই বিশাল জান্নাত, দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। দুনিয়ার চেয়ে এই বাংলাদেশের এক ভূমির মধ্যে, বাংলাদেশের জমিনের মধ্যে যদি গাছ লাগাতে চান, কি পরিমাণে গাছ লাগবে বলেন? আর আপনার জান্নাত এত বিশাল জান্নাত, চাটিয়াল ময়দান, এটাকে ফাঁকা রাখবেন না ভরপুর করে ফেলবেন? কিভাবে ভরপুর করবেন বলেন? মাশাআল্লাহ। আপনি কি জানেন জান্নাতের মধ্যে জান্নাতীরা কি নিয়ে আফসোস করবে? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না। জন্মের পাওয়া পাইছে, ভরপুর নিয়ামত, বিল্ডিং, খাদ্য, ঝর্ণা, উদ্যান, গোলাম, হুর, গেলমান, কোনো অভাব নাই। শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে জান্নাতীরা, ওই সময়টুকুর জন্য আফসোস করবে। কোন সময়টুকু? দুনিয়ার মধ্যে যে সময়টুকু মঙ্গলার জিকির ছাড়া কাটায় ও দেখবে জায়গা ফাঁকা, আর একবার গাছ এখানে ভরিয়ে যায়, ওই এলাকাটা ফাঁকা, আর একটা আল্লাহ আকবার বললে ওই এলাকাটা গাছে ভরিয়ে যায়। বুঝতে পারি? উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? 100 বার। এই কালো জামা, তুমি কও 100 বার সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব ছিল জানি? এই কেউ বলবেন না। কোন খেয়ালে আসিলেন? খেয়াল ঠিক নাই, বয়ানে বসেন। আপনি বলেন তো, দেখছেন? এই দেখেন এই গামছা, আপনি বলেন তো 100 বার সুবহানাল্লাহ বলে কি বুঝি না? হ্যাঁ, বসেন বসেন। 100 বার সুবহানাল্লাহ বলে কি ফজিলা শুনেছিলাম? বোঝেন, বয়ানে কাম হয় না কেন? এত বয়ান করি কোন লাভ নাই, কারণ থাকি। এইমাত্র উদাহরণ দিলাম, এক সুবহানাল্লাহ, এক গোলাম আজাদ, কিন্তু এরপর বলতে পারে না কি সওয়াব। আমি কিন্তু পরীক্ষা নেব, খাওয়া পড়াইতে পারবো না, সাথে সাথে পরীক্ষা নেব। এই খেয়াল দিয়ে শুনবেন কিন্তু। মাশাআল্লাহ। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? লাভ কি? আরে না বেটা, 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদ, 100 বার আলহামদুলিল্লাহ করতে দিতেছে। 100 বার আরবে গাছ হবে যে কোনো জিকির করে। এক হাদিসের মধ্যে আর হাদিস মিলাই দেন না, ওটার মুতলাক জিকির, যে কোনো জিকির করলে গাছ হবে। আর এইটা হলো ভিন্ন ফজিলা, সওয়াবটা কি হবে? উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? 100 বার। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে, হ্যাঁ মনে থাকবে, আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে, জানেন অ্যারাবিয়ান একটা ঘোড়ার দাম কত? কদি তুমি কত টাকা হইবে একটা অ্যারাবিয়ান ঘোড়া? কয় লাখ? কদি কত?
এরাবিয়ান অনেক ঘোড়া আছে, 50 লক্ষ, 60 লক্ষ, 80 লক্ষ টাকা দাম একটা ঘোড়ার নাম। যদি একবার আলহামদুলিল্লাহ পড়ো কত সওয়াব? 100 ঘোড়া জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি, হ্যাঁ উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, কতবার? লাভ কি, ফায়দা কি? আল্লাহর রাস্তায় 100 উট, একটা উটের দাম জানেন? আমাদের বাংলাদেশের গাবতলিতে দেখছি বড় বড় উট 30 লাখ টাকা আছে, কি দেখেন নাই? 40 লাখ টাকা আছে। আর ভালো ভালো তাজা উট যারা পালে 1 কোটি টাকা দাম আছে। যারা উটের রেস দেয়, উটের অনেক দাম, মারাত্মক দাম। 100 বার আল্লাহু আকবার পড়ো, আল্লাহর রাস্তায় 100 উট জবে করলে, কুরবানি করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনে খালি জায়গা, গোটা দুনিয়া সব নেকে ভরিয়া যাবে। আমল খুব কঠিন বললাম না সহজ? কালকে যদি এই আমলের পরীক্ষা নেই, 98 জন ফেল করবে, খাস করে মৌলবীরা বেশি ফেল করবে, ছোলাবারা বেশি ফেল করবে, বিশ্বাস হয়? এই হাদিস জানে অধিকাংশ আলেমরা। যদি আলেমদের কাছে প্রশ্ন করি 100 বার সুবহানাল্লাহ পড়ছেন আজকে, বলে না হুজুর। 100 বার আলহামদুলিল্লাহ বলে না হুজুর। 100 বার আল্লাহু আকবার না হুজুর। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ না হুজুর। এরা পড়ে পড়ায়, আমলের জন্য কাজ করে না। অথচ দ্বীনি ইলম শুধু পঠন পাঠনের নাম না, দ্বীনি ইলম আমলের নাম। মাইক কমায় দেন। ওলামায়ে কেরাম জিকিরের ফজিলত জানে কিন্তু জিকির করে না। কিন্তু এখানে হাজারো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দারা আছে, হ্যাঁ স্বেচ্ছাসেবক, বাহ ব্যাপক। এখানে হাজারো আল্লাহর বান্দারা আছে যারা আজকে 100 বার সুবহানাল্লাহ পড়ছে, আছে না? 100 বার আলহামদুলিল্লাহ পড়া নাই? কারা? ওই খুব ভালো মতো বুঝবেন, ওই সমস্ত লোকগুলি আজকে জিকির করছে যাদের সাথে তরিকার নিসবত আছে, তরিকার সম্পর্ক আছে। যাদের সাথে তরিকার নিসবত নেই, সম্পর্ক নাই, তারা করতে পারেনি, জানছে মানতে পারেনি। তরিকা শব্দের অর্থটা কি? রাস্তা। জোরে বলেন, তরিকা শব্দের অর্থ কি? তরিকা কেন? তরিকার কাজটা কি? তরিকার কাজটা হলো জানি কিন্তু মানি না। যে মানতে পারি না তরিকায় তাকে মানাবার ব্যবস্থা করে, এর নাম তরিকা। যেরকম আউয়াবিনের ফজিলাত আলেমরা জানে না, এরকম আলেম একজন নেই। আলেমরা জানে না এরকম আলেম যদি আজকে প্রশ্ন করি কোন কোন আলেম আউয়াবিন নামাজ পড়ছো, 99 জন ফেল। একেবারে দেখছেন 99 জন তোলাবা ফেল, 1 2 জন না, 99 জন। 99 জন তালেবে আলেম ফেল, পারবে না, করে নাই, অথচ ফজিলাত জানছে, নামাজ নেই। কথা বুঝতে, এর কারণটা কি? তরিকার মধ্যে নেই। যার তরিকার মধ্যে না থাকে সে আমল করতে দেখেন। নামাজ কি জিনিস? তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতে আসো। যদি সেই ভাব পয়দা না হয়, খেয়াল করে মাওলায় তোমাকে দেখতে আসে। তাসাউফের ভাষা হলো মুশাহাদা মুরাকাবা। কি বলা হয়? মুশাহাদা মুরাকাবা। যদি আজকে আলেম ওলামা তোলামাদেরকে প্রশ্ন করি, ভাই নামাজ তো পড়ছে, এশারের নামাজ, অবস্থা কি ছিল? হুজুর ডাইরেক্ট চিন্তা করতে করতে নামাজ পড়া শেষ হয়ে গেছে। পরীক্ষার চিন্তা করতে করতে নামাজ পড়ে ক্লিয়ার করছে। মাদ্রাসার বেতনের চিন্তা করতে করতে কারবার শেষ। এক মুহতামিম সাহেব বলে, কি সে নামাজ পড়ি জানি না, কিন্তু নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত খালি চাউল ডাইল চাউল ডাইল, তোলা বাবু খাওয়াবো কি চিন্তা করি, চাউল ডাইল চাউল ডাইল, এই চিন্তা ছাড়া কোনো নামাজই করতে পারে। বুঝতে পারি চাউল অর্থাৎ পাক করাবো কি, ছাত্রদেরকে খাওয়াবো। আনতা আবুদাল্লাহ
কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কত তাকরীর করবে কিন্তু নিজের মধ্যে অর্জিত হইছে কি হয় নাই এই চিন্তা করেন। আমি এক মাদ্রাসায় বয়ান করতেছিলাম, মুহাদ্দিসরা সবাই বসা। আমি বললাম, আমি চরমনাই মাদ্রাসায় বয়ান করছি, সেই জন্য আবার তাকরার করছি সেখানে। আমি বললাম আমাদের সমস্যাটা কি বলেন, আমাদের ওলামায়ে কেরাম তোলাবাদের সমস্যাটা কি? আমি বললাম দেখেন আমাদের সমস্যা হলো এইমাত্র হাদিসে পড়াই আসছি তাকবীরুল আর ফজিলা, কিন্তু মুহাদ্দিস সাহেব তাকবীরুল পড়ে নাই, ছাত্রও তাকবীরুল পড়ে নাই। কথা বুঝে পড়ে এইমাত্র হাদিসে পড়াইছি কিসের ফজিলাত? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে কি ফজিলাত এইমাত্র পড়াই আসছি, ছাত্ররাও পড়ছে উস্তাদ, অথচ একজনও তাকবীরুল্লাহ নামাজ পড়ে না। জামাতের কি ফজিলত এইমাত্র হাদিসে পড়াই আসছি, কিন্তু ছাত্র জামাতের খুলা পরিষে জামাতে নামাজ পড়ে না, ওস্তাদরাও। সবার কথা বলছি না, আমার ভুল বুঝিয়েন না কিন্তু। খবরদার, ওলামাদের সমালোচনা করতেছি না, ওলামাদের সমালোচনা করে সাধারণ মানুষ ঈমান থাকবে না, কিন্তু এর নসিহত স্বরূপ বলতেছি নিজেকে আমল করার জন্য, আমার জন্য বলতেছি। অর্থাৎ আমার মধ্যে আমল নেই, আমি সেইটা বলতেছি। আমি বলি আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো সামনের কাতার যেই পাও দিয়া পূরণ করবে সেই পাও সবচেয়ে দামি। এ জানে না কোন তোলাবা, সব তোলাবারা জানে, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে সবচেয়ে দামি কোন পাও, যে পাও দিয়া সামনের কাতার পূরণ করবে, অত অগ্রসর হবে সামনে। অথচ আমি সামনের কাতারে যাইতে চাই না। ওই পাঁজর সবচেয়ে দাম, যেই পাঁজর নরম থাকে, কিন্তু আমি এমন ভাবে দাঁড়াই কেউ যেন আমার পাশে দাঁড়াইতেই পারে না। কি বুঝলেন? কি বুঝাইতেছি? বুঝাইতে পারছি? কি বলেন তো, কি বুঝাইতেছি? জানি, কথা বলেন, সমস্যা এখানে আর কিচ্ছু না। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। এই মাজলিস সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুল হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়িয়ে উঠতে থাকে, একদল আহ্বান করে ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহগাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ পাক জাকিরিনরা জিকিরের মাজলিস থেকে যখন উঠে সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা, কথা বলেন, নেকের দ্বারা পরিবর্তন করে দেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। তবে কথা বলিয়েন না, বাচ্চারা বসছে, আপনার সমস্যা কি? হ্যাঁ, ডিস্টার্ব। হাদিসের মধ্যে আসছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এই হাদিসগুলো মনে রাখবেন, বাংলা তরজমা করতেছি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, শরীরের মধ্যে শক্তি বাকি নাই, সারা রাত খুঁজে নামাজ পড়বো, সারাদিন রোজা রাখবো, সেই শক্তি বাকি নাই। আপনি কিন্তু সহজ আমলের কথা বলেন, যে সহজ আমলগুলি করার মাধ্যমে আমরা নৈকট্য লাভ করতে পারি। কার নৈকট্য? আমাদের খেয়াল হলো দুনিয়ার লিডারদের নৈকট্য লাভ করা, নাকি ভাই? দুনিয়ার মালিকের নৈকট্য লাভ করা। নেতাজির নৈকট্য লাভ করতে পারলে চাঁদার ভাগ বেশি পাবো, গুন্ডামি বেশি করতে পারবো, বদমাশি বেশি করতে পারবো, বেশি অর্থ কামাই করতে পারবো। কিন্তু আল্লাহ আমাদের খেয়াল হলো কোন কাজ করলে কার নৈকট্য লাভ করা যায়? আল্লাহ নৈকট্য লাভ করা। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, কোন আমল করতে পারলে, কি কাজ করতে পারলে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মে হানি